আসসালামু আলাইকুম সবাইকে। আয়তক্ষেত্র সম্পর্কিত সবকিছুই খুবই সহজভাবে শেখাবো 5 মিনিটের এই ভিডিওতে। এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর সমান এবং সমান্তরাল, সেটাকে বলা হয় আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, এবং এখান থেকে এই যে এই পর্যন্ত এ এবং ডি যে বাহুটা আছে এটাকে বলা হয় প্রস্থ, অর্থাৎ ছোট বাহুটা প্রস্থ এবং বড় বাহুটা হচ্ছে দৈর্ঘ্য। 1 নম্বরে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দেখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি। ঠিক আছে, এখানে এ দ্বারা বোঝায় দৈর্ঘ্য। ঠিক আছে, এ দ্বারা কি বোঝায়? এ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, অর্থাৎ বড় বাহুকে বলা হয় দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 8। এবং বি দ্বারা বোঝায় প্রস্থ, এখান থেকে এখানের মান কত দেওয়া আছে? 6। এই আয়তক্ষেত্রের আলোকে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা কি পাইতেছি? এ এর মান পাইতেছি 8 এবং বি এর মান পাইতেছি 6, অর্থাৎ 8 এর 6 গুণ করলে 6 8 48। যেহেতু ক্ষেত্রফল সেহেতু একক হবে বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, যেহেতু মিটার আছে সেহেতু বর্গ মিটার, বর্গ মিটার, বর্গ মিটার এবং বর্গ মিটার। ঠিক আছে, যদি বলা হয় পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 2 এর 2, এ এর মান হচ্ছে 8 এবং বি এর মান হচ্ছে 6। এর মান কত? 8 প্লাস 6, তাহলে কত পাইতেছি? 2 ইন্টু 8 আর 6 যোগ করলে কত হইতেছে? 6 আর 8 যোগ করলে পাইতেছি 14, সমান সমান পাইতেছি কত? 28, 28 পাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এবার যদি আমরা কর্ণেও নির্ণয় করি, কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ বলতে বোঝায় এই থেকে সি পর্যন্ত যদি আমরা একটা দাগ টানি, যে দাগটা আসবে সেটাকে বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ। কেমন? অর্থাৎ এ আর সি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে এ সি এর দৈর্ঘ্য কত? যদি আমরা পিথাগোরাসের সূত্র ফলায় সহজেই বাইর হয়। তারপরেও পিথাগোরাসের সূত্রের আলোকে একটি সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র আয়তক্ষেত্রের। কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার এ এর মান কত? 8 এবং বি এর মান কত পাইছি? 6। তাহলে লিখতে পারি আমরা 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান সমান রুট ওভার 8 স্কোয়ার 8 64 প্লাস 6 স্কোয়ার পাইতেছি 6 6 36। ঠিক আছে, 8 কে দুইবার গুণ করলে 8 8 64 এবং 6 কে যদি আমরা দুইবার গুণ করি 6 6 36 সমান সমান 64 আর 36 যোগ করলে পাইতেছি আমরা 100। তাহলে যদি এবার 100 কে আমরা বর্গমূল করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে পাইতেছি আমরা 10। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য কি দেওয়া আছে মিটার, সেহেতু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব 6, এখান থেকে এখানের দূরত্ব 8 এবং এখান থেকে এখানের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার।